হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো কালকে তো খুব ঝড় বৃষ্টি হইলো, আর ঝড় বৃষ্টির কারণে তো কারেন্ট ছিল না, নেটওয়ার্ক ছিল না। তো নেটওয়ার্ক না থাকার কারণে তো কারোর সাথে যোগাযোগও করা যাচ্ছিল না, ওয়াইফাই নাই, কারো হাতে মোবাইল নাই, কেমন জানি একটা অন্যরকম অনুভূতি ছিল কালকে। আর আমাদের এখানে তো কালকে দুপুরবেলা কারেন্ট গেছে, আর সেই কারেন্ট আসছে আজকে সকাল 8টায়। আর কারেন্ট না থাকলে তো জল থাকে না, কারেন্ট ছাড়া জলের কোনো বিকল্প ব্যবস্থা নাই। তো জল না থাকার কারণে অনেক কাজ জমা হয়েছিল, তো সেগুলাই এখন করলাম। সব কাজকর্ম করে স্নান করলাম, আর সকালের নাস্তাও বানানো হয়ে গেছে। আজকে সকালে খাওয়ার জন্য ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ এগুলো রান্না করছি। এখন দুই ছেলেকে আগে খাবার দিয়ে দেব, দুই ছেলে স্কুল যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাঘরটা পরিষ্কার করলাম, কারণ কালকে তো রান্নার আগেই কারেন্ট চলে গেছিলো, তো সারা দিনের বাসন জমে গেছে। তো এগুলো আগে মেজে ধুয়ে পরিষ্কার করলাম। তো দুই ছেলের জন্য একসাথে ভাত মাখাই নিছি, আর ছোট ছেলে এখন বায়না ধরছে, তাকে ভাত মেখে খাওয়াই দিতে হবে। আর এই বায়নাটা সে প্রায় সময়ই ধরে, কারণ তার হাত দিয়ে ভাত খেতে ভালো লাগে না, তাকে মাঝে মধ্যে এরকম করে খাওয়াই দিতে হয় আমার, তার বাবার। সকালবেলা 2টা কাঁঠাল নিয়ে আসছে ওদের বাবা, কাঁচা কাঁঠাল। তো এই বছর আমাদের আর কাঁচা কাঁঠাল খাওয়া হয় নাই, এটাই প্রথম। আর এই কাঁঠালগুলো খুব সম্ভবত কালকে ঝড়ে পড়ছে, ওগুলাই বিক্রি করতেছে। কাঁঠালগুলো একদমই ছোট ছোট। তো তেল নিয়ে নিছি, এখন কাঁঠালগুলো কাটবো। খুব আঠা কাঁঠালগুলোতে, যতই তেল মাখাই না কেন আঠা দিয়ে একদম ভরে গেছে। একটা কাঁঠাল কাটা শেষ করলাম। তো কাঁঠালগুলো ছোট, যে ক্যামেরায় তো অত বোঝা যায় না, মাত্র এতটুক। কিন্তু ছোট হলে কি হবে, এর ভেতর এত কোষ, এই কোষ বাঁচতে বাঁচতে আমার অবস্থা খারাপ। শুধু কোষ আর কোষই দেখা যায় এর ভেতরেই। যে কাঁঠালগুলো হয়তো বা পাকলেও খুব ভালো হইতো, অনেক কোষ এর ভিতরে। তো অনেকটা সময়ের কাজ এই কাঁঠাল কাটা। কাঁঠালগুলো কেটে ধুয়ে নিছি, এখন আগে সেদ্ধর জন্য বসাই দিই, লবণ দিয়ে দিই। কালকে সারা দিন রাত ঝড় বৃষ্টির পর আজকে কিন্তু রোদ উঠে গেছে। তো সকালেও একটু একটু বৃষ্টি হচ্ছিল, এখন দুপুরবেলা একদম ঝলমলে রোদ উঠে গেছে। কাঁঠালটা সেদ্ধ করে নামাই নিছি, ডালটা সোমবার দিয়ে দিই। ডাল রান্না করলাম আজকে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ, কালো জিরা, শুকনো মরিচ ফোড়ন দিছি। কাঁঠালের তরকারি রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি, জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এখানে সব রকম মশলা রেডি করে নিছি কাঁঠাল রান্নার জন্য, কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা বাটা। এখন সব মশলাগুলো দিয়ে দিই, লবণ। মশলাগুলো আগে একটু ভালো মতন কষাই নেব, তারপর কাঁঠালটা দেব। মশলাটা ভালো মতন কষাই নিয়েছি, এখন সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দিই। আজকে সকালবেলা যখন কাঁঠালগুলো আনছে, তখন আমি ভাবছি যে এত ছোট ছোট কাঁঠাল, এর ভেতরে কিছুই হবে না। কাটার পর দেখলাম যে না, ভালোই হয়েছে। এত ছোট কাঁঠালে যে এত কোষ, সেটা আমি ভাবতেও পারিনি, যে অনেক বিচি আর কোষ। মশলার সাথে কাঁঠালটা দিয়ে বেশ অনেকক্ষণ কষাই নিলাম। আর কাঁঠালের তরকারিতে বেশ ভালো পরিমাণ তেল মশলা দিতে হয়, নাহলে কিন্তু কাঁঠালের তরকারি টেস্ট হয় না। আর এই তরকারি মাংসের মতন পেঁয়াজ, আদা, রসুন দিয়েও রান্না করা যায়, কিন্তু আমাদের কাছে আবার এরকম নিরামিষটাই বেশি ভালো লাগে। এখন ঝোলের জন্য জল দিয়ে দিই। বেশি ঝোল তো রাখবো না কাঁঠালের তরকারিতে, একটু মাখা মাখা হবে। পরিমাণ মতন জল দিয়ে দিলাম, ঢেকে দিলাম, আস্তে আস্তে এখন হোক।
তরকারি রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দেবো চিনি, অল্প একটু গরম মশলা গুঁড়া, আর দেবো একটু ঘি। ঝোলটা আর একটু শুকাই নেব, তাহলে কাঁচা কাঁঠালের এঁচোড় রান্নাটা হয়ে যাবে। তো এই তরকারিটাকে কিন্তু এঁচোড়ি বলে, আমরাও এঁচোড়ি বলি, কাঁচা কাঁঠালের এঁচোড়। আর কারেন্ট তো কালকে ঝড় বৃষ্টি শুরু হওয়ার পর থেকে আসা যাওয়ার মধ্যেই আছে, এই আসে এই যায়। তো এই হচ্ছে আজকে আমার রান্না বান্না। আজকে বেশি কিছু রান্না করি নাই, কাঁচা কাঁঠালের এঁচোড়, ডাল আর কালকের রান্না করা আমের চাটনি আছে, এটা দিয়ে আজকে আমাদের হয়ে যাবে। এদিকে ওদের বাবা আসার সময় নিয়ে আসছে তালশাঁস, আমাদের ঘরের সবার খুব পছন্দের একটা জিনিস। তবে যতই পছন্দ হোক না কেন এই ফল খুব বেশি দিন খাওয়া যায় না, কারণ বাজারে তালশাঁস ওঠার পর আসলে বেশি দিন পাওয়া যায় না। তো তালশাঁস, লিচু যতই টেস্টি ফল হোক না কেন, এই ফলগুলো বাজারে আসতে না আসতে কখন যে এদের সিজন শেষ হয়ে যায় বোঝাই যায় না। আর নিয়ে আসছে আম। তো 3 বাবা ছেলেকে খাবার দিয়ে দিছি, এক একজন এক এক রকম খাবার খাচ্ছে। ছোট ছেলে আগে কাঁচা কাঁঠালের তরকারি দিয়ে ভাত খেয়ে এখন বুটের ডাল দিয়ে খাচ্ছে, আর ওদের বাবা খাচ্ছে কাঁচা কাঁঠালের তরকারি দিয়ে, আর বড় ছেলে খাচ্ছে আম, ডাল, চাটনি, এই সব কিছু দিয়ে ভাত। কেমন হয়েছে কাঁচা কাঁঠালের তরকারি? মাংস ফেল। মাংস ফেল? মাংসের তো কিছুই দেই নেই, ফেল হইলো কিভাবে?